এই ভিডিওতে অরুণাচল প্রদেশের তাং ভ্রমণের গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন দেব। আমাদের চ্যানেলের এক দর্শক বন্ধু তাং ভ্রমণের জন্য যে ইনার লাইন পারমিট লাগবে সেটা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখানোর জন্য অনুরোধ করেছেন। তার অনুরোধেই আমি এই ভিডিওটা করছি। EILP কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে অরুণাচল প্রদেশ বেড়ানোর ক্ষেত্রে অনেকেরই কিছু ভুল ধারণা আছে, সেই জিনিসটা প্রথমে একটু আলোচনা করে দিচ্ছি, যাতে আমাদের দেশের উত্তর পূর্ব ভারতের এই সুন্দর রাজ্যটিকে একবার ঘুরে আসতে পারেন। ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে কাশ্মীর, সিমলা, মানালি, নৈনিতাল বা উত্তরাখণ্ডের নানা জায়গা যাওয়ার যে আগ্রহ দেখা যায়, তাওয়াংয়ের ক্ষেত্রে সেই আগ্রহটা ততটা দেখা যায় না। আমাদের ইউটিউব চ্যানেলের একটা স্ট্যাটিস্টিক আপনাদের দেখাচ্ছি। আমাদের চ্যানেলের অ্যানালিটিক পেজ থেকে কয়েকটা বিষয় দেখাচ্ছি। এখানে সিমলা কুলু মানালি ভ্রমণের একটা ভিডিও, যেখানে 25 থেকে 44 বছর বয়সের মানুষের দর্শক সংখ্যা সব থেকে বেশি। আর ভিডিওটি হিমাচলের কিন্নর, কল্পা, ছিটকুলের, এখানেও 25 থেকে 44 বছর বয়সের দর্শক সংখ্যা সব থেকে বেশি। এই ভিডিওটি উটি ভ্রমণের, এখানে 35 থেকে 44 বছর বয়সের মানুষের দর্শক সব থেকে বেশি, প্রায় 50%। কিন্তু তাওয়াং ট্যুর প্ল্যানের এই ভিডিওটা পুরো দর্শকটাই 60+ বয়সের মানুষ। 25 থেকে 44 এজ গ্রুপের দর্শক সংখ্যা 0%। কম বয়সী ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে তাওয়াং ভ্রমণ সম্বন্ধে এত আগ্রহ কম কেন, আমি ঠিক বুঝতে পারছি না। এর কারণ সম্বন্ধে আপনাদের যদি কোনো মত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, সেটা আমার জানার খুব ইচ্ছা আছে। বিভিন্ন জায়গায় আলোচনায় অনেকেই বলেন অরুণাচল প্রদেশ বেড়ানো নাকি বেশ ব্যয়বহুল, অনেক সময় সাপেক্ষ, অনেক গাড়ি জার্নি করতে হয়, রাস্তার কন্ডিশনও ভালো নয় এবং তাওয়াংয়ের কাছে ভারত চীন বর্ডারে নানা রকম কনফ্লিক্ট অনেককে সেখানে যেতে একটা ভয়ের সৃষ্টি করে। কিন্তু আমি বলবো ব্যাপারটা একদম তা না। প্রতিটা জিনিস আমি আলাদা আলাদাভাবে আলোচনা করে দিচ্ছি, একটু দেখে নিন। প্রথমে খরচের ব্যাপারটা বলি। খরচ বলতে প্রধানত গাড়ি ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া। এর মধ্যে গাড়ি ভাড়াটা অন্যান্য জায়গা থেকে কিছুটা বেশি হয়, তবে হোটেল এবং খাওয়া দাওয়া অন্যান্য জায়গা থেকে খুব একটা বেশি এমনটা নয়। সিমলা, মানালি, নৈনিতাল বা উত্তরাখণ্ডের কোনো জায়গায় ঘুরতে পার ডে হিসেবে এক একজনের যে খরচ হয়, তাওয়াং গেলে তার থেকে খুব বেশি খরচ হবে এমন মোটেই না। আমার মনে হয় কাশ্মীর ঘুরতে গেলে যা খরচ তার থেকে কম খরচে তাওয়াং ঘুরে আসা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে কাশ্মীর অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু তাওয়াং কোনো অংশে কম নয়। এরপর আসছি রাস্তার কন্ডিশন। ইউটিউবে 5 থেকে 6 বছর আগের যদি কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন রাস্তার কন্ডিশন বেশ খারাপ, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিআরও এখানে রাস্তাগুলো প্রচুর উন্নতি করেছে। তাওয়াং যাওয়ার প্রায় সমস্ত রাস্তাটাই খুবই ভালো। এখন তো সেলা পাশে একটা টানেল হয়ে গেছে, যার ফলে টাইমটাও কম লাগছে। বর্ষার সময় ধসের কারণে কোনো কোনো জায়গায় হয়তো রাস্তাটা খারাপ হয়ে যায়, কিন্তু খুব দ্রুত সেটা ঠিকঠাক করে দেন। অর্থাৎ রাস্তার কন্ডিশন এখন যথেষ্ট ভালো। এরপর আসছে বর্ডার সমস্যা। তাওয়াংয়ের আশপাশে বিভিন্ন বর্ডারে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মাঝের মধ্যেই নানা কনফ্লিক্ট তৈরি হয়, কিন্তু সেটা সাধারণ মানুষের উপর খুব একটা প্রভাব পড়ে না। তাই এই ব্যাপারটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বুমলা পাশে চীনের বর্ডারের একদম কাছ পর্যন্ত ঘুরে এসেছি। এরপর আসছি গাড়ি জার্নির প্রসঙ্গটি। তেজপুর হয়ে গুয়াহাটি থেকে তাওয়াং পর্যন্ত মোট দূরত্ব প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। গুয়াহাটি থেকে তেজপুরের দূরত্ব 165 কিমি, একদিনে যেতে হবে, অর্থাৎ প্রথম দিন। দ্বিতীয় দিন তেজপুর থেকে দিরাং 195 কিমি। তৃতীয় দিন দিরাং থেকে তাওয়াং 135 কিলোমিটার। অর্থাৎ গাড়ি জার্নিটা প্রতিদিনই একটু বেশি হচ্ছে, এটা কিছু করার নেই। তবে যাওয়ার পথে যে সকল জায়গাগুলি দেখতে দেখতে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্য বলুন বা অন্যান্য যে জিনিসগুলো বলুন, সেগুলো এতটাই সুন্দর যে এই গাড়ি জার্নিটা আপনার খুব কষ্টকর হবে না, বেশ ভালো লাগবে এবং টোটাল জিনিসটাকে বেশ এনজয় করতে পারবেন। এই গাড়ি জার্নিটা কেমন, কি দেখবেন বা প্ল্যানিংগুলো কিভাবে সব করতে হয় সেগুলো নিয়ে আগে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, আর সমস্ত ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে একে একে দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা এবং খুব ভালো লাগবে এই জায়গাটা ঘুরতে।
অনলাইনে কিভাবে আইএলপি করতে হয় সেটাই এখন দেখাচ্ছি। তো এটার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আইএলপি তাং বা অরুণাচল প্রদেশ এটা লিখে সার্চ করতে হবে। দেখুন এটা আমি অলরেডি সার্চ করেছি এবং এখানে দেখুন আইএলপি অরুণাচল প্রদেশ এই লেখাটা এসছে। এবার এইটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি এটার হোম পেজে চলে যাবেন। দেখুন এখানে হোম পেজে চলে এসেছি। এখানে অ্যাপ্লাই সিঙ্গেল আইএলপি এটা লেখা আছে। একজন যদি যান তাহলে এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, যদি গ্রুপে যান এটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে যে যাবে তিনি হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট, তারপরে যদি আর কেউ যায় তাহলে এখানে সেই সংখ্যাটা দিতে হবে। অর্থাৎ আমি একজন যাচ্ছি, আমার সাথে আর একজন যাচ্ছে, মোট দুজন যদি যায় এখানে এক্সট্রা আর একজনকে অ্যাড করতে হবে। দিয়ে এখানে আমি ওকে করলাম। দেখুন আমি নেক্সট পেজে চলে এসেছি। এখানে ভিজিটিং ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তাং যেতে গেলে দুটো ডিস্ট্রিক্ট আপনাকে যেতে হবে এবং সেটা কি সেটা যদি বুঝতে অসুবিধা হয় ম্যাপের সাহায্যে একটু দেখে নিতে পারেন। এখানে দেখুন গুয়াহাটি, এখান থেকে এই ভালুকপং হয়ে আপনাকে তাং যেতে হবে। অর্থাৎ দুটোর যে ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে ওয়েস্ট কামেং আর একটা হচ্ছে তাং, এই দুটো ডিস্ট্রিক্ট আপনাকে যেতে হবে। তো সেই দুটো ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করতে হবে। আর প্রথমে আমি ওয়েস্ট কামেংটাকে উল্লেখ করে দিচ্ছি আর তারপরে এখানে তাওয়াং। দেখুন দুটো সিলেক্ট হয়ে গেছে। তো প্রথম এই পয়েন্টটা চলে গেল। এইটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে দুটো এন্ট্রি পয়েন্ট চলে এসেছে। অর্থাৎ তাওয়াং ঢোকার যে এন্ট্রি যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বালেমু এবং ভালুকপং। তো দুটো জায়গা যদি প্রয়োজন হয় ম্যাপের সাহায্যে একটু দেখেও নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে গুয়াহাটি থেকে গিয়ে এটা হচ্ছে বালেমুর আর এটা হচ্ছে ভালুকপং। তো এই দুটো জায়গা দিয়ে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আর এই দুটো যে কোনো একটা দিয়ে এন্ট্রি করতে পারবেন, তবে ভালুকপং দিয়ে এন্ট্রি করাটাই মানে সুবিধাজনক। কারণ তেজপুর থেকে আপনি যদি যান তাহলে ভালুকপং, তারপর সেখান থেকে দিরাং থেকে তাং, আর ফেরার সময় আপনাকে বমডিলা আসতে হবে। বমডিলা থেকে বালেমু হয়ে আপনি গুয়াহাটি চলে আসুন। এটাই হচ্ছে বেস্ট। এবং এটা নিয়ে যদি আরও ডিটেল জানতে চান তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিও, সেখানে সমস্ত ব্যাপারগুলো আরও ডিটেল আলোচনা করা আছে। এটা হচ্ছে পারপাস অফ ভিজিট, ট্রাভেল। আচ্ছা এখানে আবার ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি 9 তারিখে একটা সিলেক্ট করলাম সেপ্টেম্বরের, আর এখান থেকে আমি 15 তারিখটা সিলেক্ট করলাম। পারমিট ক্যাটাগরি এখানে হচ্ছে ট্যুরিস্ট। আর এবার আসছে লোকাল রেফারেন্স ডিটেলস, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে ওখানে, তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস, নাম অ্যাড্রেস দিতে হবে। যদি সেটা না থাকে তাহলে আপনি যেখানে যাবেন, হোটেল যদি আগে থেকে বুক করা থাকে অবশ্যই আগে থেকে একটু বুক করে নিতে হবে। সেই হোটেলের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই এখানে দিতে হবে। এছাড়া তাদের অ্যাড্রেস দিয়ে এবং তাদের ঘরে অবশ্যই জানিয়ে দিতে হবে যে আপনি তাদের অ্যাড্রেসটা এই পারপাসে ইউজ করছেন। তো এটাকে ফিল আপ করতে হবে, কারণ এটার জন্য কিন্তু অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে। যদি আপনি উল্টোপাল্টা যদি কোনো রেফারেন্স দেন তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যেতে পারে। প্রপার একটা রেফারেন্স আপনাকে দিতে হবে, তবেই এটা ভ্যালিড হবে। এরপর হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট আছে, তার ডিটেল এখানে ফিল আপ করতে হবে। ফুল নেম, সিলেক্ট জেন্ডার আছে, ডেট অফ বার্থ আছে, আইডেন্টিফিকেশন মার্ক, ইমেল আইডি, পার্সোনাল অকুপেশন, এগুলোকে ফিল আপ করতে হবে। প্রাইমারি যে অ্যাপ্লিকেন্ট আছে তার পোস্টাল অ্যাড্রেসটা ডিটেল এখানে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার। আর এখানে একটা আইডি কার্ড, আধার কার্ডটাকে এখানে আপনাকে আপলোড করতে হবে। আগে থেকে আপনি ছবি তুলে এখানে রেখে দেবেন আর ছবিটাকে এখানে আপলোড করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আধার কার্ডটার যে ছবিটা সেটা 200 কেবির মধ্যে হতে হবে। আর আপনার পাসপোর্ট সাইজে যে ফটোর যেটা স্ক্যান কপি সেটা 50 কেবির মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় জন যিনি যাবেন, সেকেন্ডারি অ্যাপ্লিকেন্ট যিনি আছেন, তার এখানে ডিটেল অ্যাড্রেস, নাম বা আদার্স যে এখানে যে জিনিসগুলো চেয়েছে সেগুলো ফিল আপ করতে হবে এবং তার শুধুমাত্র ছবিটা আপলোড করলেই হয়ে যাবে। এবার এখানে প্রিভিউ অপশনে যাবেন। প্রিভিউ দিলে এই টোটাল পেজটা একটা প্রিন্টেড আকারে, একটা ফর্ম আকারে দেখাবে উইথ পিকচার। তো সেটাকে পেমেন্ট করে সাবমিট করে দিতে হবে। এরপর কয়েকদিন সময় লাগবে, 2 দিন বা 3 দিন পরে আপনার মেলে যদি সেটা অ্যাপ্রুভ হয়ে যায় সেটা ওরা পাঠিয়ে দেবে এবং সেটা ওখানে গিয়ে কাজে লাগবে। অনলাইন আইএলপি কোনো কারণে যদি না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই। ভালুকপংয়ে গিয়ে ইনস্ট্যান্ট আপনি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে।
আইএলপিটা কীভাবে করতে হয় সেটা তো দেখলেন। এরপর তাং ভ্রমণের ক্ষেত্রে গাড়ি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব। গুয়াহাটি থেকে তাং গিয়ে আবার গুয়াহাটি ফিরতে অন্ততপক্ষে 7টা দিন সময় লাগবে। গুয়াহাটি থেকে 7 সিটার কোনো গাড়ি ভাড়া করলে পার ডে হিসেবে 5 থেকে 7,000 টাকা ভাড়া নেবে। তবে গাড়ি ভাড়াটা কিছু ক্ষেত্রে আপনি আরেকটু কম করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি গুয়াহাটি থেকে তেজপুর বাসে চলে যান, এখানে বাস সার্ভিস খুবই ভালো, আমরাও বাসে গিয়েছিলাম। তেজপুর থেকে তারপর আলাদা গাড়ি ভাড়া করুন এবং ফেরার পথে বমডিলাতে গাড়িটা ছেড়ে দিন। বমডিলা থেকে আপনি শেয়ার গাড়িতে গুয়াহাটি ফিরতে পারবেন। রাস্তাটা প্রায় 270 কিলোমিটার রাস্তা। আর সকালবেলা এখানে শেয়ার সুমো কিছু পাওয়া যায়, পার হেড হিসেবে একটা টিকিট নেয়। আর এছাড়াও এখান থেকে অর্থাৎ বমডিলা থেকে নাইট বাস সার্ভিস আছে, সেই গাড়িতেও আসতে পারেন, সেক্ষেত্রেও খরচটা অনেক কম হবে। বাস সার্ভিসটা বেশ ভালো, আমরা আসার সময় বাসেই করেই এসেছিলাম। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকেই মনে করেন গুয়াহাটি থেকে তাং পর্যন্ত কোনো শেয়ার গাড়িতে বা এখানে যে বাস সার্ভিস আছে সেই বাসে করে তাং পৌঁছে যাব, প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো জার্নি হয়। কিন্তু আমি বলবো এইভাবে একদম যাবেন না। শুধু তাং নয়, তাং যাওয়ার পথে অনেক কিছু দেখার আছে, যেমন সেলাপাস আছে, দিরাং আছে, অনেকগুলো জায়গা আছে। সেগুলো কি দেখার আছে সেগুলো এই ভিডিওতে আমি অত ডিটেল বলছি না। অন্য যে ভিডিওটা আছে তাং ভ্রমণ প্ল্যান যেটা আছে সেটাতে আপনারা দেখে নিতে পারবেন। তো সেইগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আলাদা গাড়ি ভাড়া করে যেতে হবে। তবে তাং পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে ফেরার সময় ডাইরেক্ট কোনো গাড়িতে আপনারা বাসে ফিরতে পারেন, সেটা কোনো অসুবিধে নেই। আরেকটা বিষয় আমি বলি, গুয়াহাটি থেকে যখন গাড়ি ভাড়া করবেন চেষ্টা করবেন অরুণাচল প্রদেশের গাড়ি নিতে। সেক্ষেত্রে একটা সুবিধা হবে, আপনি তাং থেকে যেদিন বুমলা পাস যাবেন সেদিন যদি আসামের যদি গাড়ি সেখানে যায়, তাহলে সেই দিনের গাড়ির ভাড়াটা যেটা 5 হোক বা 7 হোক বা 6 হোক আপনাকে দিতে হবে এবং গাড়িটা তাংই বসে থাকবে। আপনাকে অন্য গাড়ি করে অর্থাৎ ওখানকার লোকাল গাড়ি করে তাং যেতে হবে, সেক্ষেত্রেও 5-6 হাজার টাকার মতো ভাড়া নিয়ে নেয়। তাং থেকে বুমলা পাস মাত্র 30 কিলোমিটার রাস্তা, এই আপ ডাউন করার জন্য 5 থেকে 6 হাজার টাকা ভাড়া নেয়। খুবই কস্টলি এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে। আর এবং সেই দিনে আপনি যে গাড়িটায় যাচ্ছেন সেই গাড়িটাও কিন্তু আবার তাংয়ে ভাড়া নেবে, অথচ বসে থাকবে। তাহলে গাড়ি বুক করার সময় এই ব্যাপারটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন। আমরা গিয়েছিলাম নভেম্বরের 2nd উইকে। এই সময় ওয়েদারটা খুবই পরিষ্কার ছিল, কিন্তু কোনো বরফ দেখতে পাইনি। এপ্রিল এবং মে মাসে যদি যান তাহলে অবশ্যই প্রচুর বরফ দেখতে পাবেন এবং এই সময় ওয়েদারটা খুব ভালো থাকবে। এই ট্যুর সম্বন্ধে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি তার উত্তর দেব। আর অন্যান্য যে ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখুন, খুবই ভালো লাগবে।